হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, ইতিমধ্যে আমার অনেক ইউটিউব ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি রাসবেরি পাইয়ের মাধ্যমে একটি ডিএনএস সার্ভার বিল্ড করে আমার বাসায় আমি ইউজ করি, এবং সেটি হচ্ছে আমার প্রাইভেট ডিএনএস সার্ভার। এবং এই ডিএনএস সার্ভার দিয়ে আমি বিভিন্ন প্রকার কাজ করে থাকি। যেমন আপনারা দেখেছেন যে আমি ইন্টারনেট মনিটর করে থাকি, কোনো কিছু লক করে থাকি, এরকম বিভিন্ন প্রকার কাজ করে থাকি আমার ডিএনএস সার্ভার দিয়ে। সো আপনারা আমার সেই সকল ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কিভাবে আমি এই রাসবেরি পাই দিয়ে একটি ডিএনএস সার্ভার বানিয়েছি। আপনারাও এটি বানাতে চান এবং এর জন্য আমার কাছে একটি স্টেপ বাই স্টেপ ভিডিওর দাবি করেছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিটলি গাইড করব এবং স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা চাইলে রাসবেরি পাই দিয়ে একটি প্রাইভেট ডিএনএস সার্ভার বানাতে পারবেন। এবং এই ডিএনএস সার্ভারটি বানানোর জন্য আমি রাসবেরি পাইয়ের পাশাপাশি ইউজ করব সফটওয়্যার হিসেবে পাইহোল অ্যাড ব্লকিং ডিএনএস সার্ভার। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বাট তার আগে বলে নিচ্ছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো আমি এই ভিডিওতে কিন্তু ডিএনএস সার্ভার কি এই বিষয়ে কোনো কথা বলবো না, কারণ আমার আগের দুটি ভিডিওতে আমি অলরেডি ডিএনএস সার্ভার কি, এটি কিভাবে কাজ করে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি না জেনে থাকেন ডিএনএস সার্ভার কি, এটি কিভাবে কাজ করে, তাহলে আমার সেই পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর আই কার্ডে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করার মাধ্যমে ভিডিওগুলো দেখে জেনে নিতে পারেন ডিএনএস সার্ভার কি। এখন চলুন কথা বলা যাক ডিএনএস সার্ভার বানানোর জন্য আমাদেরকে কোন কোন হার্ডওয়্যার এবং কোন কোন সফটওয়্যারের প্রয়োজন হবে। সো হার্ডওয়্যার হিসেবে আমাদের প্রয়োজন হবে সবার প্রথমে রাসবেরি পাই বোর্ড। আমরা যেহেতু রাসবেরি পাই দিয়ে একটি ডিএনএস সার্ভার বানাবো, সো অবশ্যই আমাদের একটি রাসবেরি পাই বোর্ডের প্রয়োজন হবে। আপনারা চাইলে রাসবেরি পাই 0W, রাসবেরি পাই 3, 3B+, 4, 5 যে কোনো একটি বোর্ড ইউজ করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এমন একটি বোর্ড ইউজ করবেন যে বোর্ডে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে। কারণ আমি আমার প্রাইভেট ডিএনএস সার্ভারটিকে ওয়াইফাইয়ের মাধ্যমে আমার ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে কানেক্টেড করে রেখেছি। সো আমি অ্যাজুম করে নিব আপনারা এমন একটি রাসবেরি পাই বোর্ড ইউজ করবেন যেটিতে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে। এবং এর পাশাপাশি হার্ডওয়্যার হিসেবে আপনাদের প্রয়োজন হবে একটি ক্লাস 10 মাইক্রো এসডি কার্ড, যেটিতে আমরা রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেম রাসবেরি পাই ওএসটি ফ্ল্যাশ করে আমাদের রাসবেরি পাইকে এই ওএস এর মাধ্যমে বুট করাবো। এবং এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে একটি মাইক্রো এসডি কার্ড রিডার, কারণ আমরা আমাদের মাইক্রো এসডি কার্ডটি কানেক্ট করবো আমাদের কম্পিউটারের সাথে মাইক্রো এসডি কার্ড রিডার দিয়ে। এবং আপনাদের আরেকটি হার্ডওয়্যার প্রয়োজন হবে, সেটি হচ্ছে একটি টাইপ সি অ্যাডাপ্টার, যেটির মাধ্যমে আমরা আমাদের রাসবেরি পাইকে পাওয়ার আপ করব। এবং এই সকল কিছুকে সফটওয়্যার কনফিগারেশন করার জন্য অবশ্যই আমাদের একটি কম্পিউটারের প্রয়োজন হবেই। সো এগুলো ছিল হার্ডওয়্যার পার্ট। এখন চলুন কথা বলা যাক সফটওয়্যার নিয়ে। সো মূলত আমাদের এই রাসবেরি পাই দিয়ে ডিএনএস সার্ভার বানানোর জন্য আমরা দুটি সফটওয়্যার ইউজ করব। একটি হচ্ছে রাসবেরি পাই ইমেজার, যেটির মাধ্যমে আমরা আমাদের রাসবেরি পাই বোর্ডের জন্য রাসবেরি পাই অপারেটিং সিস্টেম আমাদের মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ করব। এবং এর পাশাপাশি আমাদের প্রয়োজন পড়বে পাইহোল ডিএনএস সার্ভার অ্যাপ্লিকেশন। এটি হচ্ছে একটি অ্যাড ব্লকার ডিএনএস সার্ভার অ্যাপ্লিকেশন, কিন্তু এটির মাধ্যমে আমরা চাইলে আমাদের রাসবেরি পাইকে অ্যাজ এ ডিএনএস সার্ভারে কনভার্ট করতে পারি। সো এগুলো ছিল রিকোয়ারমেন্ট যেগুলো আপনাদের প্রয়োজন হবে রাসবেরি পাইকে একটি ডিএনএস সার্ভার হিসেবে কনভার্ট করতে। এখন চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করা যাক এবং দেখানো যাক যে কিভাবে আপনারা রাসবেরি পাই দিয়ে ডিএনএস সার্ভার বানাতে পারবেন। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন রাসবেরি পাই ইমেজার। দেন আপনারা এই প্রথম ওয়েবসাইটটিতে যাবেন raspberrypi.com/software, এবং এখান থেকে আপনারা এই রাসবেরি পাই ইমেজার সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে এটি ডাউনলোড করে আমার কম্পিউটারে ইনস্টল করে নিয়েছি, সো আমি আর এটি করছি না। আমি অ্যাজুম করে নিচ্ছি অ্যাটলিস্ট আপনারা এই বেসিকটুকু জানেন যে কিভাবে কোনো সফটওয়্যার ডাউনলোড করে সেটিকে কম্পিউটারে ইনস্টল করতে হয়। এখন আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ক্লাস 10 মাইক্রো এসডি কার্ডটিকে নেবেন এবং এটিকে মাইক্রো এসডি কার্ড রিডারের মধ্যে কানেক্ট করে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে দিবেন। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা সবার প্রথমে আপনার স্টার্ট মেনুতে ক্লিক করবেন এবং সার্চ করবেন রাসবেরি পাই ইমেজার। ওকে, সো এটি হচ্ছে রাসবেরি পাই ইমেজার সফটওয়্যার। সো এখানে সবার প্রথমে আপনারা করবেন কি, আপনারা চুজ ডিভাইসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার কাঙ্ক্ষিত রাসবেরি পাই বোর্ডের মডেলটি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু রাসবেরি পাই 4 ইউজ করবো, এর জন্য এখান থেকে আমি রাসবেরি পাই 4টি সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনারা ক্লিক করবেন অপারেটিং সিস্টেমের চুজ ওএস বাটনে এবং এখান থেকে আপনারা অবশ্যই বুলসআই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন আপনার রাসবেরি পাই বোর্ডে। সো আমি যেহেতু রাসবেরি পাই 4 ইউজ করছি, এর জন্য আমি রাসবেরি পাই বুলসআই অপারেটিং সিস্টেমটি ইউজ করব। আপনারা চাইলে কোনো পুরনো অপারেটিং সিস্টেমগুলো ইউজ করতে পারেন রাসবেরি পাই অপারেটিং সিস্টেমের, যেমন বাস্টার, রাসবিয়ান এই ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন। এবং এখান থেকে আমি বুলসআইয়ের 64 বিট যে অপারেটিং সিস্টেমটি রয়েছে সেটি সিলেক্ট করে দিব। দেন আপনারা আপনার কিবোর্ডে প্রেস করবেন Ctrl+Shift+X এবং এখানে আমাদেরকে কিছু বেসিক কনফিগারেশন করতে হবে, যেমন সেট হোস্ট নেমের জায়গায় আপনাদেরকে এখানে আপনাদের রাসবেরি পাইয়ের জন্য একটি সার্ভার নেম দিতে হবে অথবা একটি হোস্ট নেম দিতে হবে। দেন আপনারা এই সেট ইউজার নেম এটি চেকমার্ক করে এখানে আপনার একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটি দিয়ে আমরা পরবর্তীতে আমাদের রাসবেরি পাইয়ের ভেতরে লগ ইন করবো SSH এর মাধ্যমে। এবং আমরা যেহেতু চাই আমাদের রাসবেরি পাইটি অটোমেটিক্যালি আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাক, সো এর জন্য আমরা কি করব, এখানে আমাদের ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টের নেম দিব যেটি আমাদের বাসার ওয়াইফাই, এবং সেই ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিব। এবং ওয়্যারলেস কান্ট্রিতে এখানে আমরা আমাদের কান্ট্রি কোড দিব যেটি হচ্ছে BD বাংলাদেশ।
এবং সেট লোকালি এটি সিলেক্ট করে আমরা টাইম জোন দিব এশিয়া ঢাকা এবং কিবোর্ড লেআউট দিব ইউএস। দেন আমরা যাব সার্ভিস ট্যাবে এবং এখান থেকে অবশ্যই আমরা এনেবল এসএসএইচ এই অপশনটি সিলেক্ট করে দিব, কারণ আমরা এসএসএইচ এর মাধ্যমে আমাদের রাসবেরি পাই অ্যাক্সেস নিব। আমরা আমাদের রাসবেরি পাইয়ে কোনো প্রকার কিবোর্ড মাউস মনিটর এগুলো কানেক্ট করব না। দেন আপনারা চাইলে অপশনে গিয়ে এগুলোকে এনেবল করতে পারেন, এনেবল না করলে কোনো সমস্যা নেই। দেন সেভে ক্লিক করবেন। দেন আমি এখান থেকে চুজ স্টোরেজে ক্লিক করব এবং অবশ্যই এখানে কেয়ারফুলি আপনারা আপনাদের মাইক্রো এসডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। তারপরে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই এই রাসবেরি পাই অপারেটিং সিস্টেমটি আপনার মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ হতে শুরু হবে। সো এটি হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিট হচ্ছে। সো সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। ওকে, সো বন্ধুরা এই রাসবেরি পাই অপারেটিং সিস্টেমটি আমাদের মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ হয়ে গেছে। এখন আমরা যেটি করব এই রাসবেরি পাই ইমেজের সফটওয়্যারটি ক্লোজ করে দিব। দেন আপনারা মাইক্রো এসডি কার্ডটি আপনাদের রাসবেরি পাইয়ের বোর্ডের পেছনের দিকে একটি মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে সেটিতে ইনসার্ট করে দিবেন। দেন এটিকে আপনারা ইউএসবি টাইপ সি পাওয়ার কেবলের মাধ্যমে এটিকে পাওয়ার আপ করবেন। সো রাসবেরি পাই অপারেটিং সিস্টেমটি ফার্স্ট টাইম বুট হতে কিছুক্ষণ সময় নেয়, অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট সময় নেবে। সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না রাসবেরি পাইটি কমপ্লিটলি বুট হচ্ছে। সো আমার রাসবেরি পাইটি এখন বুট হয়ে গেছে। এখন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই রাসবেরি পাই বোর্ডটি আমার ওয়্যারলেসের সাথে কানেক্টেড হয়েছে কিনা। সো এর জন্য আমি কি করব, আমি আমার কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করব এবং আমার রাউটার অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো এবং এখান থেকে যাব ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে। সো আপনার রাসবেরি পাই যদি সাকসেসফুলি বুট হয়ে থাকে তাহলে এখানে দেখুন এইরকম একটি আপনার রাসবেরি পাইয়ের নেমটি দেখাবে এবং পাশে একটি আইপি অ্যাড্রেস দেখাবে। সো এটি হচ্ছে রাসবেরি পাই আইপি অ্যাড্রেস, যেটি দিয়ে আমরা আমাদের রাসবেরি পাই বোর্ডের ভিতরে কানেক্ট নিব। সো আপনার যদি রাউটার অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু আপনাদের উইন্ডোজ কমান্ড প্রম্পটটি ওপেন করে পিং লিখবেন এবং পাশে রাসবেরি পাইয়ের আইপি অ্যাড্রেসটি অথবা piserver.local এটি টাইপ করবেন, করে এন্টার প্রেস করবেন। তাহলে এখান থেকে যদি আপনারা কোনো রিপ্লে পান এর অর্থ আপনারা বুঝে নেবেন রাসবেরি পাইটি আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। সো এখন আমরা যেটি করব, আমরা আমাদের রাসবেরি পাইয়ের ভিতরে কানেক্ট নিব। সো এর জন্য আমরা আমাদের কমান্ড প্রম্পটে টাইপ করব SSH, দেন আমার ইউজার নেমটি টাইপ করবো যেটি হচ্ছে mehedishakeel, দেন @, দেন আমরা টাইপ করবো আমাদের রাসবেরি পাইয়ের আইপি অ্যাড্রেস যেটি হচ্ছে 192.168.0.111। এন্টারপ্রেস করার সাথে সাথে এরকম একটি প্রম্পট আসবে, এখানে আমরা আমাদের রাসবেরি পাইয়ের পাসওয়ার্ডটি দিব, দেন এন্টারপ্রেস করবো। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাসবেরি পাইয়ের মধ্যে SSH কানেকশনের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে নিয়েছি। এখন এখানে আমাদেরকে সবার প্রথমে যেটি করতে হবে, আমরা আমাদের রাসবেরি পাই বোর্ডের জন্য একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করে দিব, যাতে পরবর্তীতে যদি আমাদের রাসবেরি পাই রিবুট হয়, যখন আমাদের বাসায় ইলেকট্রিসিটি থাকবে না বা কোনো কারণে যদি রাসবেরি পাই অফ হয়, সেই ক্ষেত্রে যাতে রাসবেরি পাইয়ের এই আইপি অ্যাড্রেসটি চেঞ্জ না হয়ে যায়। সো এর জন্য আমরা আমাদের কমান্ড প্রম্পটে টাইপ করব sudo nano/etc/dhcpcd.conf, দেন এন্টার প্রেস করব। তাহলে আপনাদের সামনে এরকম একটি নোটপ্যাড ওপেন হবে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং আমরা এই পোর্শনটির সকল কমেন্টগুলোকে অথবা হ্যাশ সাইনগুলোকে রিমুভ করে দিব এবং একে একে রিমুভ করে আমরা এখানে কি করব, আমরা আমাদের রাসবেরি পাইয়ের জন্য একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করে দিব। সো এখানে আমি টাইপ করবো আমার রাসবেরি পাই আইপি অ্যাড্রেস, আমার সাবনেট মাস্ক, দেন আমাদের রাউটারের ডিফল্ট গেটে যেটি হচ্ছে আমাদের রাউটারের আইপি অ্যাড্রেস, দেন আমরা আমাদের কিবোর্ডে প্রেস করবো Ctrl+O, এন্টার, Ctrl+X। তাহলে এই নোটপ্যাডটি আমাদের সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের রাসবেরি পাইকে রিবুট করতে হবে এবং চেক করতে হবে যে এগেন আমাদের এই আইপি অ্যাড্রেসটি সেম থাকছে কিনা। সো এর জন্য আমরা আমাদের কিবোর্ডে টাইপ করবো sudo reboot, দেন এন্টার প্রেস করবো। তাহলে আমাদের রাসবেরি পাইটি রিবুট হবে। এটি এগেন রিবুট হতে কিছুক্ষণ সময় নেবে এবং পরবর্তীতে আপনারা এগেন SSH এর মাধ্যমে এই রাসবেরি পাইয়ের ভিতরে কানেক্ট নিতে পারবেন। ওকে, সো এগেন চলুন আমরা আমাদের রাসবেরি পাইয়ের ভিতরে SSH দিয়ে কানেকশন নিই। ওকে, দেন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে আমাদের রাসবেরি পাইয়ের সকল প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করতে হবে। সো এর জন্য আমি টাইপ করবো sudo apt update, দেন এন্টার প্রেস করবো। এই কমেন্টের মাধ্যমে আমাদের রাসবেরি পাইয়ের সকল প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। দেন আপডেট হওয়ার পর আমরা আমাদের প্যাকেজগুলোকে আপগ্রেড করবো। এর জন্য আমি টাইপ করবো sudo apt upgrade, দেন এন্টার প্রেস করবো। তাহলে এই রাসবেরি পাই প্যাকেজগুলো আপডেট হওয়া শুরু হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। ওকে, সো বন্ধুরা আমাদের রাসবেরি পাই প্যাকেজগুলো আপডেট হয়ে গেছে। এখন আমরা যেটি করবো, আমাদের রাসবেরি পাইকে এগেন রিবুট করব। এর জন্য আমরা টাইপ করবো sudo reboot। ওকে, সো বন্ধুরা আমাদের রাসবেরি পাইটি রিবুট হচ্ছে, এটি এগেন কানেক্ট হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। সো এগেন আমি কি করবো, আমি আমার রাসবেরি পাইয়ের ভিতরে SSH অ্যাক্সেস নিব রিবুট হয়ে যাওয়ার পর। এখন আমাদেরকে যেটি করতে হবে, এখানে আমাদের Pi-Hole DNS সার্ভারের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। সো এর জন্য আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাব এবং এখানে একটি নতুন ট্যাব নিয়ে সার্চ করব Pi-Hole DNS। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করব এবং এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি GitHub রিপোজিটরি আসবে এবং এখান থেকে আমরা এই কমান্ডটি কপি করে নিব। এই কমান্ডটি কপি করে নেওয়ার পর আমরা আমাদের টার্মিনাল উইন্ডোতে ফিরে যাব, দেন কমান্ডটি পেস্ট করে এন্টার প্রেস করব। এখন এই স্ক্রিপ্টটি অটোমেটিক্যালি এই Pi-Hole DNS সার্ভারটি আমাদের রাসবেরি পাই বোর্ডে ইনস্টল করার ট্রাই করবে।
এটি হতে অনেকক্ষণ সময় নেবে এবং এটি হওয়াকালীন আমাদের সামনে কিছু প্রম্পট আসতে পারে, সেই প্রম্পটগুলোর আমাদেরকে আনসার দিতে হবে। ওকে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইরর শো করছে। সো আপনাদের সামনে যদি এরকম কোনো একটি ইরর শো করে, তাহলে এই ইরোরে এখানে যে কমেন্টটি রয়েছে এই কমেন্টটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। দেন এগেন আপনারা আপনাদের রাজবেরি পাই টার্মিনালে এটিকে পেস্ট করে ইন্টারপ্রেস করবেন, তাহলে আপনাদের সামনে আর কোনো প্রকার ইরর থ্রো করবে না। দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টটি অটোমেটিক্যালি সকল কিছু ইনস্টল করছে এবং প্যাকেজগুলোকে ইনস্টল করছে। ওকে, সো বন্ধুরা আপনাদের সামনে যদি এরকম কিছু প্রম্পট আসে, আপনারা জাস্ট নর্মালি এই সকলগুলোকে ইন্টারপ্রেস করতে থাকবেন। সো আপনাদের সামনে যদি এরকম প্রম্পট আসে, এই প্রম্পটগুলো আপনারা পড়বেন, পড়ে দেখবেন এখানে কি বোঝাচ্ছে এবং আপনারা আমার মতো করেই একে একে অপশনগুলো সিলেক্ট করবেন এবং ইন্টারপ্রেস করবেন। ওকে, সো বন্ধুরা আমাদের সকল প্রম্পটগুলোকে এন্টার করা শেষ। এখন এই স্ক্রিপ্টটি কি করবে, অটোমেটিক্যালি এই PiHole DNS সার্ভারটি আমাদের রাজবেরি পায়ে ইনস্টল করে দিবে। সো এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো বন্ধুরা এখন আপনারা দেখুন এখানে আমাদেরকে নতুন একটি প্রম্পট দেখাচ্ছে এবং এই প্রম্পটটি আমাদেরকে সেভ করে নিতে হবে, কারণ দেখুন এই প্রম্পটটা আমাকে বলছে যে আমাকে আমার এই PiHole DNS সার্ভারের অ্যাডমিন প্যানেলটি অ্যাক্সেস করার জন্য এই আইপি অ্যাড্রেসটি ইউজ করতে হবে /admin লিখে, এবং আমাদেরকে লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটি ইউজ করতে হবে। সো আপনারা চাইলে এটির একটি ছবি তুলে রাখতে পারেন অথবা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি একটি স্ক্রিনশট নিয়ে রাখি। ওকে, এখন চলুন আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে আমাদের নতুন একটি পাসওয়ার্ড সেট করে নিই। সো এর জন্য এখানে আমি আমার টার্মিনালে চলে যাব এবং এখানে গিয়ে টাইপ করব PiHole-a-p, দেন এন্টারপ্রেস করব। তাহলে আমার সামনে এখানে নতুন পাসওয়ার্ড করার অপশন দিবে। আমি এখানে আমার পাসওয়ার্ডটি টাইপ করে দেবো, দেন এন্টারপ্রেস করব। দেন এখানে আমাকে কনফার্ম পাসওয়ার্ড টাইপ করতে হবে, মানে আগের পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে। সো পাসওয়ার্ডটি টাইপ করব, দেন এন্টারপ্রেস করব। তাহলে আমাদের PiHole DNS সার্ভারের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমাদেরকে যেটি করতে হবে, এই রাজবেরি পাইয়ের ডিএনএস আইপি অ্যাড্রেসকে আমাদের রাউটারে কনফিগার করতে হবে। সো আমরা আমাদের রাউটার সেটিংয়ে যাব এবং এখানে ডিএনএস সার্ভার বলে দুটি অপশন রয়েছে। এখানে আমি আগে থেকে আমার এই ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেসটি বসে দিয়েছি, কারণ আমি আগে থেকে এই ডিএনএস সার্ভারটি ইউজ করি। সো আমি এখানে আমার ডিএনএস আইপি অ্যাড্রেসটি বসে দিলাম আমার রাজবেরি পাইয়ের, এবং সেকেন্ডারি ডিএনএস হিসেবে আমি গুগলের ডিএনএস ইউজ করছি। সো অবশ্যই প্রাইমারি ডিএনএস এ আপনারা আপনাদের রাজবেরি পাই ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস দিয়ে সেভ করবেন। তো অবশ্যই আপনাকে এই কনফিগার করার পর আপনার রাউটারটি রিস্টার্ট করতে হবে। ওকে, সো বন্ধুরা এখন চলুন আমরা আমাদের ডিএনএস সার্ভারে লগ ইন করি। সো এর জন্য আমরা আমাদের ব্রাউজারে ওপেন করে নতুন একটি ট্যাব নিব এবং এখানে টাইপ করবো আমার রাজবেরি পাইয়ের আইপি অ্যাড্রেস 192.168.0.111, দেন লিখবো /admin। সো এটি হচ্ছে আমার PiHole DNS সার্ভারের লগ ইন প্যানেল। সো এখানে আমি আমার নতুন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। সো বন্ধুরা এটি হচ্ছে আমার PiHole DNS সার্ভার, যেটি আপনারা দেখেছিলেন আমার আইএসপি ট্র্যাকিং ভিডিওতে, এছাড়াও আরও বিভিন্ন ভিডিওতে আপনারা এই PiHole DNS সার্ভারের ব্যবহারটি দেখেছেন। এখন আমি চাইলে এই ডিএনএস সার্ভারের মাধ্যমে এখান থেকে লগ করতে পারবো যে আমার ওয়াইফাই কোন ইউজার কোন ওয়েবসাইট ভিজিট করছে, কতক্ষণ ভিজিট করছে, কি ডাউনলোড করছে, এই সকল কাজগুলো করতে পারবো। এছাড়াও আমি চাইলে এই PiHole DNS সার্ভার দিয়ে অ্যাজ এ অ্যাড ব্লকার ইউজ করতে পারি। এই ডিএনএস সার্ভারের পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এটিকে অ্যাজ এ অ্যাড ব্লকারও ইউজ করতে পারেন। আপনারা এই রাজবেরি পাই PiHole DNS সার্ভারটি আপনার ওয়াইফাইয়ের সাথে ইউজ করলে আপনার ইন্টারনেটে আর কোনো প্রকার অ্যাড শো করবে না, আপনার ইন্টারনেটটি কমপ্লিটলি অ্যাড ফ্রি হয়ে যাবে। এবং এর পাশাপাশি আপনারা চাইলে আপনারা যদি কোনো ওয়েবসাইট ব্লক করতে চান, কোনো ওয়েবসাইটকে ব্ল্যাকলিস্ট করে দিতে চান, তাহলে সকল কাজগুলো আপনারা এই PiHole DNS সার্ভার দিয়ে করতে পারবেন। আপনারা যদি এই সকল বিষয়ে ইনডেপথ গাইড চান যে কিভাবে আপনারা এই PiHole DNSকে এজ এ অ্যাড ব্লকার ইউজ করবেন, কিভাবে আপনারা কোনো ওয়েবসাইটকে ব্লক করবেন, ব্ল্যাকলিস্ট করবেন, অথবা কোনো ডোমেনের আন্ডারে কোনো আইপি অ্যাড্রেসকে অ্যাসাইন করবেন, তাহলে এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে এরকম একটি ভিডিও বানিয়ে দিব, যেটির মাধ্যমে আমি আপনাদেরকে কমপ্লিট ইউসেজ দেখাবো এই রাজবেরি পাই PiHole DNS এর। এবং আশা করছি আপনারা এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের বাসায় রাজবেরি পাই দিয়ে একটি ডিএনএস সার্ভার বানাতে পারবেন। এবং আপনাদের যদি রাজবেরি পাই না থাকে, তাহলে কিন্তু আপনারা চাইলে একটি ওল্ড ডেস্কটপ কম্পিউটার অথবা পুরনো কোনো ল্যাপটপ কম্পিউটার দিয়েও এরকম একটি ডিএনএস সার্ভার বানাতে পারেন। আপনারা যদি এ নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও চান যে কিভাবে আপনারা একটি ওল্ড ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটারকে অ্যাজ এ ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করবেন, এটি সম্পর্কে যদি আপনারা কোনো ভিডিও চান, তাহলে এই ভিডিও কমেন্টে আপনারা আমাকে সেটি জানিয়ে দিতে পারেন। আমি পরবর্তীতে চেষ্টা করবো এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানানোর। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সে কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।